নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে প্রিয় দর্শক বন্ধু, তোমাদের প্রত্যেকের জন্যই আমরা আজকে নিয়ে চলে এসেছি একটি নতুন সরকারি চাকরির বিজ্ঞপ্তি। তোমরা দেখো, পোস্ট অফিসের তরফ থেকে 2026 সালে নতুন কর্মী নিয়োগের জন্য সম্পূর্ণ একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দীর্ঘ সময়ের ব্যবধানে পোস্ট অফিসের তরফ থেকে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে, যেখানে 35,000-এর ওপর কিন্তু শূন্যপদ রয়েছে অল ওভার ইন্ডিয়া, সারা ভারতবর্ষ জুড়ে। ভারতবর্ষের প্রতিটা স্টেট থেকে তোমরা আবেদন করতে পারবে। প্রতিটা স্টেটের প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে তোমরা এখানে আবেদন করবার সুযোগ পাচ্ছ, যদি তোমার মধ্যে নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতাটি থেকে থাকে। এছাড়াও তোমরা ওয়েস্ট বেঙ্গলের 23 জেলা থেকে কিন্তু এখানে মেল এবং ফিমেল প্রত্যেক ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। যেহেতু এটি একটি সম্পূর্ণভাবে স্থায়ী পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এখানে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের প্রত্যেকটা সুযোগ সুবিধাই কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। এখানে গ্রামীণ ডাকসেবক ছাড়াও কিন্তু আরও অন্যান্য বিভিন্ন পোস্টের জন্যও কিন্তু বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। এখানে দেখো, MTS অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ পোস্টে নিয়োগ করানো হবে। শুধুমাত্র মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতা থাকলে তুমি আবেদন করতে পারবে। যদি তুমি এই পোস্টে চাকরি পাও, প্রত্যেক মাসে 56,000 টাকা কিন্তু স্যালারি পাবে। এখানে দেখো, পোস্টম্যান পোস্টে নিয়োগ করানো হবে। পোস্টম্যান পোস্টের জন্য তোমার শিক্ষাগত যোগ্যতা, তুমি যদি উচ্চ মাধ্যমিক ক্লাস 12 পাস করে থাকো, তুমি আবেদন করতে পারবে। পোস্টম্যান পোস্টে যদি তুমি চাকরি পাও, প্রত্যেক মাসে 52,000 টাকা তোমার জন্য স্যালারি থাকবে। এরপর দেখো, এখানে অ্যাসিস্ট্যান্ট সহকারী পোস্টে নিয়োগ করানো হবে। এখানে PA পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, SA সর্টিং অ্যাসিস্ট্যান্ট, এই দুটো পোস্ট রয়েছে। ন্যূনতম যোগ্যতা মাধ্যমিক ক্লাস 10 পাস করা থাকলে তুমি আবেদন করতে পারবে। এই দুটো পোস্টের মধ্যে যে কোনো যদি একটি পোস্টে তুমি চাকরিটা পেয়ে যাও, প্রতি মাসে 47,000 টাকা তুমি কিন্তু স্যালারি পেয়ে যাবে। এছাড়াও এখানে দেখো, মেল গার্ড পোস্টে নিয়োগ করানো হবে, যেখানে উচ্চ মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতা থাকলেও আবেদন করতে পারবে। তোমরা যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো, যে কোনো পার্সেন্টেজ নিয়ে, যে কোনো সাবজেক্ট নিয়ে, যে কোনো ইউনিভার্সিটি থেকে তুমি এই মেল গার্ড পোস্টের জন্য তোমার আবেদন করতে পারবে। যদি চাকরি পেয়ে যাও, প্রত্যেক মাসে 65,000 টাকা কিন্তু তোমার জন্য স্যালারি থাকছে। এখানে দেখো, প্রত্যেকটা পোস্টের জন্যই কিন্তু খুব ভালো মানের স্যালারি থাকছে তোমাদের জন্য প্রত্যেক মাসে। আর এখানে কিন্তু একদম সম্পূর্ণভাবে স্থায়ী পদে নিয়োগ করানো হবে। এখানের প্রতিটা পোস্ট সম্পর্কেই আমি সম্পূর্ণ ডিটেলসে বিস্তারিতভাবে আলোচনা করব আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের প্রত্যেকের সঙ্গে। কিভাবে আবেদন করবে, আবেদন পদ্ধতির প্রতিটা স্টেপ বাই স্টেপ আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। কবে থেকে আবেদন শুরু হচ্ছে, আবেদনের লাস্ট ডেট কী রয়েছে, কোন পোস্টের জন্য কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো থাকলে তুমি এখানে আবেদন করতে পারবে, এখানে আবেদনের জন্য আবেদনকারীর এজ লিমিট কী থাকতে হবে, আর তোমাদের জব পোস্টিং কোথায় হবে, এই সম্পূর্ণ কিছুই বিস্তারিতভাবে জানবার জন্য তোমরা প্রত্যেকে কিন্তু আজকে সম্পূর্ণ ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবে। আর তোমাদের মধ্যে যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু আছো, তোমরা যদি চাও তোমাদের প্রতিটা রাজ্যের প্রতিটা জেলার সরকারি এবং বেসরকারি চাকরির জব আপডেটগুলো সম্পূর্ণটাই বিনামূল্যে প্রতিদিন নিজেদের বাড়িতে বসে পেতে, তাহলে অবশ্যই কিন্তু মনে করে তোমাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে রাখবে। প্রিয় ক্যান্ডিডেট, চলো তাহলে তোমাদের প্রত্যেককে আমি দেখিয়ে দিচ্ছি অনস্ক্রিনের মাধ্যমে পিডিএফটা। তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে দেখো, আমরা কিন্তু পিডিএফটা ওপেন করে নিয়েছি। পোস্ট অফিস নিউ রিক্রুটমেন্ট 2026 সালের নতুন বিজ্ঞপ্তি এটি। এখানে অর্গানাইজেশন হচ্ছে ইন্ডিয়া পোস্ট অফিস অর্থাৎ ভারতীয় ডাক বিভাগের তরফ থেকেই কিন্তু এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। এখানে পোস্ট নেম, এখানে মাল্টিটাস্কিং স্টাফ MTS, পোস্টম্যান, মেল গার্ড, পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, শর্টিং অ্যাসিস্ট্যান্ট এবং গ্রুপ সির বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে। যেমন গ্রুপ সি পোস্ট, এখানে ক্লার্ক, ডাটা এন্ট্রি অপারেটর, এই সমস্ত পোস্টের জন্যও কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। অল ওভার ইন্ডিয়া, সারা ভারত জুড়ে এখানে 35,000-এর ওপর কিন্তু তোমরা ভ্যাকেন্সির সংখ্যা দেখতে পাবে। সম্পূর্ণ আবেদনটি প্রত্যেককে অনলাইনে করতে হবে। আর এখানে কিন্তু তোমরা পশ্চিমবঙ্গের 23 জেলার মধ্যে থেকে যে কোনো জেলা থেকেই আবেদন করতে পারবে, কিন্তু তোমাদের জব পোস্টিং তোমাদের বাড়ির আশেপাশে যে সমস্ত নিয়ারেস্ট পোস্ট অফিসগুলো আছে, সেখানেই কিন্তু তোমাদের জব পোস্টিংটা হবে। এখানে কোন পোস্টের জন্য কত টাকা স্যালারি হতে চলেছে আমি আজকের ভিডিওর শুরু থেকেই তোমাদের প্রত্যেকের সঙ্গে আলোচনা করেছি।
তবুও তোমরা দেখো এখানে কিন্তু 18,000 টাকা থেকে তোমাদের বেতন শুরু হচ্ছে। বিভিন্ন পোস্ট অনুযায়ী তোমরা বিভিন্ন ধরনের স্যালারি কিন্তু এখানে দেখতে পাবে। এখানে আবেদনটি করবার জন্য একজন আবেদনকারীর মিনিমাম এজ লিমিট থাকতে হবে 18 বছর। 18 বছর বয়স থেকে শুরু করে 45 বছর বয়স পর্যন্ত সকল জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট তোমরা প্রত্যেকেই এখানে আবেদন করতে পারবে। এজ রিল্যাক্সেশন রয়েছে অ্যাজ পার গভর্নমেন্ট রুলস অনুযায়ী এসসি এবং এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য। তোমরা এখানে 5 বছর অতিরিক্ত বয়সের ছাড় পাবে। ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা সরকারি নিয়ম অনুযায়ী তোমরা এখানে 3 বছর আরও অতিরিক্ত বয়সের ছাড় পাবে। 1 জানুয়ারি 2026 অনুযায়ী তুমি এখানে তোমার আবেদনটি করবার আগে অবশ্যই কিন্তু তোমার বয়সটি এখানে হিসেব করে নেবে। এবার দেখো এখানে আবেদনটি করবার জন্য একজন যোগ্য আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ এডুকেশন কোয়ালিফিকেশন কি থাকতে হবে। এখানে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা যদি তোমার থেকে থাকে, তুমি যদি মাধ্যমিক ক্লাস 10 পাশ করে থাকো, তুমি আবেদন করতে পারবে। এখানে যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছো তাদের জন্য বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে। যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো যে কোনো পার্সেন্টেজ নিয়ে, যে কোনো সাবজেক্ট নিয়ে, তোমাদের জন্য এখানে বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে। বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী এখানে যেমন বিভিন্ন ধরনের পোস্টগুলো রয়েছে, আবার বিভিন্ন পোস্টের জন্য আবার কিন্তু প্রত্যেক মাসে বিভিন্ন ধরনের স্যালারিও তোমরা দেখতে পাবে। এবার আমরা তোমাদের সঙ্গে আলোচনা করব এখানে সিলেকশন প্রসেস অর্থাৎ নিয়োগ পদ্ধতি নিয়ে। এখানে স্টেজ 1 সবার প্রথমে তোমাদের রিটেন এক্সাম দিতে হবে, লিখিত পরীক্ষা দিতে হবে। তোমাদের অবজেক্টিভ টাইপের কিন্তু তোমাদের প্রশ্নপত্র আসবে। এখানে দেখো সিবিটি টেস্টও তোমাদের কিন্তু দিতে হতে পারে, এটা তোমাদের কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে। কোন কোন বিষয় থেকে প্রশ্ন আসবে জেনে নাও। এখানে জেনারেল অ্যাওয়ারনেস থেকে 25টা প্রশ্ন 25 নাম্বার, রিজনিং অ্যাবিলিটি থেকে 25টি প্রশ্ন 25 নাম্বার, ম্যাথামেটিক্স থেকে 25টা প্রশ্ন 25 নাম্বার, হিন্দি অথবা ইংলিশ থেকে 25টি প্রশ্ন 25 নাম্বার। টোটাল এখানে 100টা প্রশ্ন আসবে, 100 নাম্বার থাকবে। প্রত্যেকটা বিষয় কভার করা থাকবে। কিছু গুরুত্বপূর্ণ বই আমি তোমাদের সকলের জন্য ট্যাগ করে দিলাম। প্রতিটা বইয়ের লিঙ্ক পেয়ে যাবে ভিডিওটির নিচে থাকা ডেসক্রিপশন বক্সে। এই বইগুলো থেকে তোমরা বাড়িতে বসে নিজেরাই পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবে। কোথাও পড়তে যাওয়ার প্রয়োজন হবে না। প্রত্যেকটা বইয়ের সাথেই পেয়ে যাবে খুব ভালো মানের ডিসকাউন্টও। রিটেন এক্সাম অর্থাৎ লিখিত পরীক্ষায় তোমরা যারা পাশ করে যাবে তোমাদের কিন্তু স্কিল টেস্ট দিতে হবে। স্কিল টেস্টটা কিন্তু তোমাদের মধ্যে যারা ডাটা এন্ট্রি অপারেটর পোস্টের জন্য আবেদন করবে তাদের দিতে হবে। তোমাদের মধ্যে যারা পোস্টম্যান বা মেল গার্ড পোস্টের জন্য আবেদন করবে তাদের কিন্তু স্কিল টেস্ট দিতে হবে, সবার জন্য কিন্তু এটা নয়। তারপর দেখো তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান করা হবে। প্রতিটা অরিজিনাল ডকুমেন্টই কিন্তু এখানে ভেরিফিকেশান করা হবে। তারপর যাদের যোগ্য বলে বিবেচিত করা হবে তাদের নামের ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত করে দেওয়া হবে অফিসিয়াল ওয়েবসাইটে। সেখানে যাদের নাম থাকবে তাদের এখানে নিয়োগ করে নেওয়া হবে। এখানে তোমরা কিভাবে আবেদন করবে, আবেদনের প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা দেখে নাও। সম্পূর্ণ আবেদনটি প্রত্যেককে অনলাইনে করতে হবে। তার জন্য যে অফিসিয়াল ওয়েবসাইটটা তোমাদের সবার প্রথমে ভিজিট করতে হবে, অফিসিয়াল ওয়েবসাইটটা দেখো https://indiapostgdsonline.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে তোমাদের অনলাইন আবেদনটি করবার জন্য। অফিসিয়াল ওয়েবসাইটটা ভিজিট করবার পর তোমরা রেজিস্ট্রেশন নাও এই অপশানটি দেখতে পাবে। এই অপশানে তোমাদের ক্লিক করতে হবে। বেসিক ডিটেলস ফিল আপ করে তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন প্রসেসটি কমপ্লিট করতে হবে ওটিপি ভেরিফিকেশানের মাধ্যমে। আইডি পাসওয়ার্ড পেয়ে যাবে। আইডি পাসওয়ার্ড পেয়ে গেলে তোমরা আবেদন ফর্মটি লগ ইন করে নেবে এবং সুন্দরভাবে প্রত্যেকটা ডকুমেন্ট থেকে আবেদন ফর্মটি ফিল আপ করবে। তোমাদের পার্সোনাল ডিটেলস দিতে হবে, এডুকেশন কোয়ালিফিকেশানের ডিটেলস দিতে হবে, এছাড়া তোমাদের অ্যাড্রেস ডিটেলস দিতে হবে। এখানে কিছু তোমাদের ডকুমেন্ট আপলোড করতে হবে। তোমাদের রিসেন্ট তোলা কালার পাসপোর্ট সাইজের ফটো তোমাদের স্ক্যান করে আপলোড করতে হবে। 4/20 কেবির মধ্যে তোমাদের ফটো থাকতে হবে। সিগনেচার আপলোড করতে হবে। তোমাদের মাধ্যমিকের রেজাল্ট আপলোড করতে হবে। তোমাদের কম্পিউটার সার্টিফিকেটটি কিন্তু এখানে স্ক্যান করে আপলোড করতে হবে। একটি আবেদন মূল্য তোমাদের এখানে পেমেন্ট করতে হবে যেহেতু রিটেন এক্সাম হবে। এখানে জেনারেল ওবিসি ইডাব্লিউএস ক্যাটাগরির ক্যান্ডিডেটদের অনলাইনের মাধ্যমে 100 টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে। এসসি এসটি ফিমেল ক্যাটাগরির ক্যান্ডিডেটদের কোনো টাকা এখানে আবেদন মূল্য লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যেই তোমরা এখানে আবেদন করতে পারবে। আবেদনটি করবার পর আবেদন ফর্মের 1 কপি প্রিন্ট আউট বার করে নিজেদের কাছে রেখে দেবে। অবশ্যই পরবর্তী আপডেটের জন্য কিন্তু এটি লাগবে। যেদিন ডকুমেন্ট ভেরিফিকেশান হবে সেদিন কিন্তু এটা সঙ্গে করে নিয়ে যাবে।
এবার তো তোমাদের মনে প্রশ্ন আসছে এখানে কবে থেকে আবেদন প্রক্রিয়াটি শুরু হচ্ছে। এখানে 15ই এপ্রিল 2026 থেকে অনলাইন আবেদন প্রক্রিয়াটি শুরু হচ্ছে। এখানে 15ই মে 2026 পর্যন্তই কিন্তু লাস্ট আবেদন প্রক্রিয়াটি চলবে। তোমাদের প্রত্যেককে এখানে টানা 1 মাস সময় দেওয়া হচ্ছে অনলাইনের মাধ্যমে আবেদনটি করবার জন্য। তোমরা যারা যোগ্য ক্যান্ডিডেট আছো, যারা দীর্ঘদিন ধরে একটি সরকারি চাকরির বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করছিলে, অবশ্যই কিন্তু তোমরা প্রত্যেকে এখানে তোমাদের আবেদনটি করে দিও নির্ধারিত সময়ের মধ্যে। আজকে তাহলে এখানে এই পর্যন্তই। আজকের ভিডিওটা যদি তোমাদের প্রত্যেকের কাছে একটি ইনফরমেটিভ ভিডিও বলে মনে হয়, অবশ্যই একটি লাইক করে দিও। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স, ধন্যবাদ সবাইকে।